আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হচ্ছে টিএস মাস্টার দিয়ে কিভাবে অ্যানালাইসিস করবেন, টপিক ফাইন্ডার দিয়ে হচ্ছে আপনারা কীভাবে টপিকগুলো জেনারেট করবেন বা নতুন নতুন টপিক কীভাবে বের করবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের এই টুলটার মাধ্যমে আমি আসলে মূলত কীভাবে কাজ করি, আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবেন এবং পাশাপাশি হচ্ছে আপনার ফাইলগুলো খুব তাড়াতাড়ি কীভাবে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। আশা করি সুন্দর একটা ধারণা পাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে আমি চলে যাব আমাদের যে মার্কেট অ্যানালাইসিস যে অপশনটা আছে, আপনারা হচ্ছে ওইটার মধ্যে যাবেন। একটা বিষয় বলি, আমরা হচ্ছে গত সপ্তাহ একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা এটার মাধ্যমে মাইক্রোস্টক সাইটের সব কিছু আমরা এটার মধ্যেই অ্যাড করে দিব। আমরা এটার মধ্যে আপ স্কেলের যে অপশনটা এটাও অ্যাড করে দিব কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যা যা দরকার লাগে সব কিছু আপনারা এই সফটওয়্যারের মধ্যে পাবেন অথবা এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন মার্কেট অ্যানালাইসিসে ক্লিক করলাম। করার পরে অ্যানালাইজে ক্লিক করলে এখানে দেখবেন তো বর্তমানে মার্কেটে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে এখানে সবগুলো চলে আসবে। দেখেন এটা হচ্ছে 18 দিনে হচ্ছে 237 বার ডাউনলোড। আমি এটা একটু সেভ করে নিই। দেখেন এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আমার এই যে মাই লাইব্রেরিতে চলে যাবে, তাহলে সেভ হয়ে যাবে সব কিছু। তো বুঝতে পারছেন, তাহলে আপনার হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যেটা পছন্দ হয় ওইটাও একটু সেভ করে রাখবেন। এখানে দেখেন এই যে আপনার ভেক্টর আইকনগুলো আছে, পাশাপাশি এই যে ফাইলগুলো আছে এগুলো একটু দেখেন, এগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে। এগুলো নিয়ে যদি কাজ করতে পারেন খুব তাড়াতাড়ি সেল নিয়ে আসতে পারবেন। আমিও এগুলো নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এগুলো ম্যানুয়াল ডিজাইন তো একটু সময় লাগে, আপনাকে একটু এক্সপার্ট না হলে আসলে এগুলো নিয়ে কাজ করা যায় না। আচ্ছা, এগুলো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে আপনারা ফাইলগুলো বানাবেন, এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে হচ্ছে আপনারা A to Z গাইডলাইনটা শিখেন আসলে কোন টপিক নিয়ে কাজ করতে পারেন। দেখেন এখানে আরও কিছু টপিক আছে যে এগুলো খুবই ট্রেন্ডিং নিশ। এগুলো দেখেন, এগুলো কিন্তু অনেকে বলে যে এগুলো অ্যাপ্রুভ করে না। আসলে আপনি প্রপারলি কাজ করতে পারলে 100% অ্যাপ্রুভ করবে ইনশাল্লাহ। আমি আরও কিছু দেখাই। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো দেখতে দেখতে হচ্ছে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলে আরও অনেকগুলো চলে আসবে। এখন আপনি এখান থেকে একটা আইডিয়া পেলেন যে বর্তমানে মার্কেটে কোনগুলো ভালো চলতেছে, কোনগুলো আপনার কাজ করা উচিত, কোনগুলো নিয়ে, এটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে আরেকটা সুন্দর একটা অপশন আছে, ওইটা একটু দেখাই আপনাদেরকে। আমি মাই লাইব্রেরিতে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখান থেকে যে কিওয়ার্ডটা আছে, আমি ফর এক্সাম্পল এই কিওয়ার্ডটা আমি একটু কপি করব অথবা টাইটেলটা। এই টাইটেলটা কপি করার পর হচ্ছে কিওয়ার্ড সেকশনে আপনি যাবেন। যাওয়ার পর দেখেন যে এই টাইটেলের উপরে আর কি ফাইল আছে বা বর্তমানে কীরকম অ্যাপ্রুভ নিচ্ছে বা কতদিন আগে দিয়েছে, একটা আইডিয়া নিতে পারবেন যদি আপনি এই টপিকটা সিলেক্ট করেন। ফর এক্সাম্পল আমি এই টপিকটা নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন আমি দেখব যে এই টপিকের উপরে অন্যান্যরা কী ফাইল দিচ্ছে, অ্যাপ্রুভের হারটা কীরকম, আমি একটা আইডিয়া নেওয়ার জন্য এটা দিলাম। দেখেন আমাকে অনেকগুলো রেজাল্ট দিয়েছে। 13 দিন আগে, 9 দিন আগে এআই ফাইল আছে, নন এআই ফাইল আছে। তার মানে হচ্ছে আমি একটা আইডিয়া পেলাম যে যেহেতু 9 দিন আগে 12 দিন আগে আপলোড করেছে, তার মানে এই টপিকটার একটা গুরুত্ব আছে। আপনি এই টপিক নিয়ে কাজ করলে আপনার অ্যাপ্রুভের হারটা একটু বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন থেকে আরেকটা বিষয় আপনি খেয়াল করতে পারেন। আপনি চাচ্ছেন যে এই টপিকের উপরে আরও সাব টপিকগুলো আপনি খুঁজে বের করবেন, ওটা কীভাবে করবেন? এটার জন্য হচ্ছে প্রথম যে কিওয়ার্ডের যে লাইনটা আছে এটা একটু কপি করবেন। কপি করার পরে হচ্ছে টপিক ফাইন্ডারে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে কিওয়ার্ডটা সার্চ করবেন। করার পর দেখেন এই যে কিওয়ার্ডের উপরে হচ্ছে কীরকম ট্রেন্ড আছে বর্তমানে মার্কেটে, হাই নাকি লো, এটা আপনাকে দেখাবে। তাহলে হচ্ছে আপনি এটা দেখে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তার মানে আপনি বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডের উপরে বর্তমানে কীরকম আপ ডাউন আছে মার্কেট, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডটা ভালো, আমি চাচ্ছি এই কিওয়ার্ডের উপরে আরও কিছু সাব কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করব। তো ওইটার জন্য হচ্ছে আপনি আইডিয়াতে ক্লিক করবেন, আইডিয়াস, দেওয়ার পরে জেনারেটে ক্লিক করেন। এখন দেখবেন তো সে আপনাকে আরও 4-5টা 6টা আপনাকে এই রিলেটেড কিওয়ার্ড দিবে। এবং শুধু তাই না, এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে এই কিওয়ার্ডের উপরে ক্লিক করেন, তখন দেখবেন তো এই কিওয়ার্ডের উপরে অ্যাডোবি স্টকে আর কোনো ফাইল আছে কি না, কতদিন আগে দিয়েছে, কীরকম ডাউনলোড হয়েছে, এটাও আপনি দেখতে পারবেন। দেখেন এখানে শো করতেছে। আমি হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস দেখাই। দেখেন আরেকটা কিওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, 3 বার ডাউনলোড, 10 বার ডাউনলোড, 1 বার ডাউনলোড। তার মানে হচ্ছে আমি এখান থেকে আরও কিছু আইডিয়া পেলাম। এখন আপনি চাচ্ছেন যে সবগুলো একসাথে এক্সপোর্ট করবেন। আপনি টিএক্সটি ফাইলে ক্লিক করলে অথবা সিএসভিতে ক্লিক করলে আপনাকে ফাইলগুলো সব আপনাকে ডাউনলোড করে দেবে আপনার কম্পিউটারে। ওকে, তো এই গেল দুটো অপশন। পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে ইমেজ টু প্রম করতে পারবেন, মেটাডাটা জেনারেট করতে পারবেন, কনভার্টার এখানে আছে, যে কোনো ধরনের ফাইলকে যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে পারবেন, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইভেন্ট ক্যালেন্ডার নামে একটা অপশন এখানে আছে, আপনারা অনেকেই জানেন না।
যেটা হচ্ছে দেখেন আপনার কোন মাসে কি ইভেন্ট চলতেছে, কোন দেশে কি ইভেন্ট চলতেছে, আপনি যদি ওইটা এখানে সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে ওইটা চলে আসবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে হচ্ছে সাউথ কোরিয়া দিলাম, সাউথ কোরিয়ার ইভেন্ট নিয়ে কাজ করবো। দেখেন এখানে কতগুলো ইভেন্টের নাম দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে আমি আরেকটা নাম দেই, ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি চাচ্ছি যে এই যে ফেব্রুয়ারি 16 তারিখ যে ইভেন্টটা আছে এটা নিয়ে কাজ করবো। এখন হচ্ছে আপনি এখানে কপিতে ক্লিক করেন, নামটা কপি হয়ে গেছে। এখন আপনি এই ইভেন্টটা নিয়ে হচ্ছে কিওয়ার্ড সার্চে যান, যাওয়ার পর হচ্ছে এখানে সার্চ করেন। এখন দেখবেন তো আপনার এই যে ইভেন্টের উপরে কী পরিমাণ ফাইল আছে আপনাকে দেখাবে। এখন আপনি যদি এখানে নিউয়েস্টে ক্লিক করেন, তারপরে সার্চে ক্লিক করেন, তখন কী করবে, নতুন কোনো ফাইল এখানে দিচ্ছে কি না তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন তো এই যে একদিন আগে দিয়েছি, একদিন আগে এআই দিয়ে কাজ করা, এগুলো দেখছেন। তার মানে হচ্ছে এই ফাইলটা নিয়ে আপনি কাজ করতে পারেন, যেহেতু একদিন আগে দিয়েছে তাহলে তার মানে হচ্ছে এগুলোর একটা ভ্যালু আছে। আপনিও এগুলো নিয়ে উঠাই রাখেন, যখন ইভেন্টটা চালু হবে এর 1 মাস আগ থেকে আপনার ফাইলগুলো ডাউনলোড হওয়া শুরু হবে। আপনাকে হচ্ছে এইভাবে কাজ করতে হবে। আপনার যদি একটা টপিক পান যে ইপিএসের উপরে, আপনি ওই টপিকের উপরে ইপিএস দেন, জেপিজি দেন, পিএনজি দেন, যদি আপনার রিলেটেড থাকে আর কি, তো ওইগুলো দেওয়া ট্রাই করবেন। তারপর হচ্ছে ওইখান থেকে ট্যাগ টাইটেলগুলো কপি করে এখান থেকে একটা আইডিয়া নেবেন, আইডিয়া নেওয়ার পরে চ্যাট জিপিটি দিয়ে একটু মডিফাই করে ট্যাগ টাইটেলগুলো ইউজ করবেন। এখন আপনি এরকম করেন না যে সেম ট্যাগ টাইটেল অনেকে ইউজ করে, এটা আসলে করা ঠিক না। এটা করলে অ্যাকাউন্টে সমস্যা হয়, কিছুদিন পর আপনার অ্যাকাউন্ট ব্যানও হতে পারে। তো এটা করবেন না অবশ্যই। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনার যে কোনো ধরনের এপিআই নিয়ে কাজ করতে পারেন, সব ধরনের এপিআই এখানে কাজ করে। আপনি এখান থেকে আপনি চাচ্ছেন যে এই যে ইমেজটার প্রম জেনারেট করতে, এখানে জেনারেট প্রমটা ক্লিক করলে আপনাকে প্রমগুলো দিয়ে দিবে, সবগুলো এখানে আছে। আপনি চাইলে 10টা একসাথে প্রম জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করে দেখেন আমি 4টা ক্লিক করলাম, করার পর এখানে চাচ্ছি যে জেনারেট প্রম্পটে দিব, তাহলে প্রমগুলো আপনাকে দিয়ে দিবে। তারপরে টিএক্সটি ফাইল বা সিএসবি ফাইলে তো এক্সপোর্ট সিএসবি এবং এক্সপোর্ট হচ্ছে টিএক্সিতে ক্লিক করলে সে আপনাকে প্রমগুলো এক্সপোর্ট করে দিবে। তো সব ধরনের ফেসিলিটি আমরা এখানে অ্যাড করে দিয়েছি, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন অ্যাডোবি স্টকে। তো তারপর হচ্ছে আপনার এখানে প্রোফাইল ট্র্যাকারে গিয়ে হচ্ছে আপনার টপ কন্ট্রিবিউটর যারা আছে তাদের প্রোফাইলগুলো আপনারা ট্র্যাক করতে পারবেন, কতদিন আগে তারা দিয়েছে, কী ফাইল ইউজ করতেছে, তারপর হচ্ছে কী টেক টাইটেল, কীরকম ডাউনলোড পাচ্ছে, এ টু জেড আপনারা এখান থেকে দেখতে পারবেন। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যারা হচ্ছে অলরেডি এটা ইউজ করতেছেন তারা একটা কমেন্ট করবেন অবশ্যই, তাহলে অন্যরা যারা নেয় তারা বুঝতে পারবে যে এটা আসলে কত মারাত্মক একটা সফটওয়্যার। আচ্ছা, আপনারা অনেকেই চাচ্ছেন যে আমাদের লাইভ কোর্স সম্পর্কে, আমাদের লাইভ কোর্স সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা হচ্ছে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আমরা হচ্ছে নেক্সট উইক থেকে নতুনভাবে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের লাইভ কোর্সে এর থেকে বেশি জিনিস আমরা দেখাই, কিছু কিছু নিচ দিয়ে আমরা এই নিচ নিয়ে কাজ করলে আপনার কোর্স চলাকালীন অবস্থায় আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আপনারা চাইলে আমাদের যে পুরনো স্টুডেন্টগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাদের কীরকম ইনকাম হচ্ছে, কীরকম ডাউনলোড পাচ্ছে, আমাদের সাপোর্ট কীরকম, সব কিছু তারা এখানে বলতে পারবে। আপনারা যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে পুরনো স্টুডেন্টগুলো আছে, যেমন শিমুল ভাই আছে, অনেক ভালো করতেছে, পাশাপাশি আরও অনেকগুলোই আছে, সবাই আসলে নাম আমি আসলে এরকমভাবে মনে নাই। আপনারা এখানে গেলে তাদের অ্যাপ্রুভের হার, কীরকম ইনকাম হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে জয়েন হয়ে নিতে পারেন। কোনো ধরনের সাপোর্ট দরকার হলে আমাদের গ্রুপ থেকে পাবেন, আপনারা ফ্রিতেই অনেক সময় সাপোর্ট নিতে পারবেন। যাই হোক, আমাদের টপিক ফাইন্ডারটা কীরকম, এটাতে আর কোনো মডিফাই করা যায় কিনা, আর কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, যদি আপনাদের এরকমও কোনো সাজেশন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে হচ্ছে আমরা ওইটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।